মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয়। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। আপনার হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা একবার হলেও প্রতিদিন খোঁজ রাখে, সেই আপনার প্রিয়জন। প্রত্যেক মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। বইয়ের কভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের ক্ষত বোঝা যায় না। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে, ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ এই জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়ে মানুষের মুখের কথার আঘাত অনেক বেশি ধারালো। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা তোমার তৈরি নয়। যদি গর্ব করতে হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা তোমার তৈরি। আপনার সাথে কারো প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবেন সে মানুষটার কথা বলার ধরনটাও পাল্টে যায়। গর্ব তো তখন হয় যখন কেউ বলে, তোমার বাবাকে আমি চিনি, উনি ভীষণ ভালো মানুষ। বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে। তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে। বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার। বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে। বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে। অযথা ভিড় তোমার পছন্দ হবে না। যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে, তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে। পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দেবে। তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা ভালো। যারা অপেক্ষা করে তারা বোকা নয়, তারা বিশ্বাসী। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিনও ছিল না। মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যেত, তাহলে তুমি একদিনও ঘুমাতে পারতে না। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আছি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। খুব সরল হবেন না, কাউকে মনের গোপন কথা বলবেন না, কখনো প্রেম করবেন না। যদিও বা প্রেম করেন, তাহলে নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না, ভালো থাকবেন। যারা খুব সহজে মানুষকে বেশি আপন করে নেই, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়, আর চোখের জলটা তাদেরই বেশি পড়ে। মুখের ভাষা ভালো হলেই চরিত্র ভালো হয় না, কারণ মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। এক সময় মনে করতাম ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনাটাই সবচেয়ে বড় কঠিন। বাবার গুরুত্ব সেদিন বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর ফোন আসবে না। নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়েই থেকে যাবে। আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল বেশি মিষ্টি, সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা তোমার তৈরি নয়। যদি গর্ব করতেই হয়, তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা তোমার তৈরি। চোখ বন্ধ করেও যাকে বিশ্বাস করা যায়, তার সাথে একটা
কেন 100 বছর পার করা যায়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। তোমার জীবন সঙ্গী যদি রাগান্বিত হয় তবে তুমি শান্ত হয়ে যাও, কারণ একজন আগুন হলে অপরজনের পানি হওয়া প্রয়োজন। জীবনে একা থাকতে শেখো, কারণ জীবনের খারাপ সময়গুলো কিন্তু একাই কাটাতে হয়। জীবনের খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না। কাউকে কষ্ট দিয়ে সুখে থাকার আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। মনে রেখো, এর থেকেও প্রখর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা বুঝিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারোর কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু সে আপনার কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণে মেয়ের সংসার ভেঙে যায়। এটা সম্ভব যে আমাদের সবার সমান প্রতিভা নাও থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিভা বিকাশের জন্য আমাদের সবার সমান সুযোগ রয়েছে। কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। 40 ছুঁই ছুঁই মহিলারা কোন পুরুষের সাথে সম্পর্ক করতে চাই জানেন? নাম্বার 1, যে পুরুষ তাকে অনেক বেশি সময় দিতে পারবে। নাম্বার 2, যে পুরুষ তার সব কথা শুনবে এবং মেনে চলবে। নাম্বার 3, যে পুরুষ মনের দিক থেকে খুব সাহসী হয়। জীবনে কখনো কারোর ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। কবরস্থানে কত যুবক যুবতী দিয়ে ভরে আছে যারা একসময় ভাবত বৃদ্ধ বয়সে তওবা করবে।